এরপর গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জানি যে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি গেছিলেন, তিনি নির্দিষ্টভাবে বাংলাদেশ সফরে ছিলেন এবং সেই সময় নির্দিষ্টভাবে যে তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং আমাদের প্রপার চ্যানেল সোর্সের মাধ্যমে, তা হলো যে বিভিন্ন যে টিভি চ্যানেল এবং খবরের কাগজের যে সোশ্যাল সাইট আছে, যেমন তোমার বিভিন্ন ধরনের, আমি নাম উল্লেখ করছি না, সেই সমস্ত সোশ্যাল সাইটে যে লাগাতার খবর প্রচারিত হচ্ছে ইউনূস সম্পর্কে, তা নিয়ে ভীষণ শঙ্কিত মহাশয় ইউনূস এবং সে বিষয়ে তিনি রাষ্ট্রসংঘের মহাসচিবকে একটা লিখিত তথ্য দিয়েছেন, রিপোর্টই বলতে পারো। এবং আমরা জানাচ্ছি যে এখানে 26টি মিডিয়া বা গণমাধ্যম সম্পর্কে মোহাম্মদ ইউনূস রাষ্ট্রসংঘের কাছে তার আপত্তি জানিয়েছেন যে এই সমস্ত মিডিয়াগুলো তার বিরুদ্ধে প্রচার করছে। তার মধ্যে 8টি ভারতীয় গণমাধ্যম আছে, তার মধ্যে একটি খবরের কাগজ আছে, আমরা নাম করছি না কোনোটিরই। এই যে তালিকা 8টি ভারতীয় গণমাধ্যম, আমাদের কাছে যে তথ্য বা যে সূত্র বা যে ডকুমেন্টস এসে পৌঁছচ্ছে, রাষ্ট্রসংঘের কাছে মোহাম্মদ ইউনূস যে কমপ্লেন করেছেন, অভিযোগ লিখিত অভিযোগ জানিয়েছেন বা মৌখিকভাবে বলেছেন, তাতে এই অভিযোগের তালিকায় 8টি ভারতীয় মিডিয়ার নাম রয়েছে এবং সেই তালিকায় ক্যালকাটা নিউজের নামও রয়েছে। এবং সেই যে 8টি ভারতীয় মিডিয়া রয়েছে, যার নাম ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ ইউনূস, সেই তালিকায় ক্যালকাটা নিউজ 4 নম্বরে আছে বলে বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে। ক্যালকাটা নিউজের অপরাধটা কোথায়? মোহাম্মদ ইউনূসের ভাষায় যে আপনারা সত্যি কথা বলবেন কেন, আপনারা প্রত্যেক দিন এখানকার গোপন তথ্য ফাঁস করবেন কেন? সেই কারণে তো তিনি যমুনা ভবনে কিছুদিন আগে একটা কমিশন গঠন করেছিলেন যে ক্যালকাটা নিউজ কোথার থেকে এত গোপন খবর পাচ্ছে, তিনি যা ভাবছেন তার আগে খবর পেয়ে যাচ্ছে। ফলে মোহাম্মদ ইউনূস এবার রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছেন। তবে আমাদের প্রশ্ন যে মিডিয়ার যে বাক স্বাধীনতা বা রাইট টু স্পিচ, তা তো থাকবেই, সারা বিশ্বে আছে নিশ্চিতভাবেই, এটা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল কনসার্নগুলো বিশ্বাস করে। এবং আমরা যতদূর জানি রাষ্ট্রসংঘের কাজ নির্দিষ্টভাবে মিডিয়ার বাক স্বাধীনতা রোধ করা নয়, পরিবর্তে তাদেরকে কাজের পরিসর তৈরি করে দেওয়া। এর পাশাপাশি যে তথ্য আমরা বলবো যে নির্দিষ্টভাবে ডিপ স্টেট যখন ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তখনই ইউনূস রাষ্ট্রসংঘের দ্বারস্থ হলেন। এবং একই সঙ্গে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, আমরা যে তথ্য আসতে চাইছি আসল তথ্যটা বলে রাখার চেষ্টা করব, একটু ভালো করে শুনুন দর্শকদের আমরা বলবো ভালো করে একটু বিষয়টা শুনে নিন আপনারা, যে কি বিষয়টি, কি আসল ছবিটা। ওয়াকারুজ্জামান, আমরা আগের দিন বলেছিলাম যে একটা জরুরি অবস্থার ঘোষণা হতে পারে, কিন্তু হতে পারে বলেছিলাম, এবং আমরা পরবর্তী সময় দেখলাম যে রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে ওয়াকারুজ্জামানরা দেখা করলেন এবং তারপরে অলিখিতভাবে যে ছবি আমরা পাচ্ছি, তথ্য পাচ্ছি, তাতে বাংলাদেশ জুড়ে, রাজধানী ঢাকা জুড়ে আইন শৃঙ্খলার পুরোপুরি ভার এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে, ইঞ্চিতে ইঞ্চিতে, রাস্তায় রাস্তায় সেনাবাহিনী। এবং আমরা যখন অনুষ্ঠান করছি, স্বাধীনতার দিবস বাংলাদেশে পালিত হচ্ছে মহাসমারোহে, সেই দিবসের আগের রাতেও আমরা দেখেছি যে ঢাকায় সাজোয়া ট্যাঙ্ক বাহিনী ঢুকছে। সেই ছবি আমরা দেখাচ্ছি, স্ক্রিনে দেখাবো, যে ঢাকায় রাত্রে, গভীর রাতেই ঢাকা এবং সংলগ্ন যে ক্যান্টনমেন্টগুলো আছে, সেখানে সাজোয়া ট্যাঙ্ক, সামরিক ট্যাঙ্ক সেখানে প্রবেশ করছে। তাহলে রাস্তায় এত কমব্যাট ইউনিফর্ম নিয়ে সেনা জওয়ানরা রয়েছেন, তারা সেরিমোনিয়াল ইউনিফর্মে নেই, তারা যুদ্ধের পোশাকে আছেন, কমব্যাট ফোর্স বিভিন্ন জায়গায় রয়েছে, একই সঙ্গে ট্যাঙ্কগুলোকে নিয়ে আসা হচ্ছে ঢাকা এবং সংলগ্ন অংশে। এ তো শুধুমাত্র একটা উৎসব উদযাপনের জন্য হতে পারে না, সবাই বুঝতে পারছেন। তো এখানে যেটা তুমি বলছিলে যে রমজান মাসের পরেই একটা বড় কোনো ছবি আমরা দেখতে যাচ্ছি,